আপনারা চাচ্ছেন এদেশের ধর্মপ্রাণ মানুষ, সামাজিক বৈশিষ্ট্যের মানুষ, দল নিরপেক্ষ মানুষ যারা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে সেটাকে আপনারা সেই বাকশালী তন্ত্রে ঢুকিয়ে দিতে চান। সেটাই দেশের জনগণ চায় না। এটাই আপনাদের ক্ষোভ। এতই যদি বলত্ব থাকে আপনার নেত্রীকে নিয়ে আসেন। আপনি এখনো যখন ভিডিও করেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। কার প্রধানমন্ত্রী? শুধু আপনার প্রধানমন্ত্রী হতে পারে। আপনি একজন লয়ার, আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। কিসের প্রধানমন্ত্রী? আবার আপনি বলছেন ইনুস সরকারের, ইনুসের লোকেরা লুটেরা দেশটাকে দখল করেছে। তাকে দখল হয়ে গেলে, যুদ্ধ হয়ে গেলে, আপনার ভাষায় যদি কোনো কিছু কেউ নিয়ে নেয়, নেয়ার পরে যে গভর্নমেন্ট আসে সেটাকে মানুষ মেনে নেয় না যারা আগে ছিল তাদেরকে মেনে নেয়? আপনারা এখনো বাচ্চাদের মতো আওয়ামী লীগের পেজে লেখেন প্রধানমন্ত্রী, বিদেশে ট্রাম্পের কাছে চিঠি লেখেন, সেখানে প্রধানমন্ত্রী, লাইভ করেন, সেখানে আপনাদের এই যে টাউট কি বলে আরাফাত, যার হিরো আলমের সাথে নির্বাচনে ঠকছিল, সেই টাউট আরাফাতকে আপনারা বলেন তথ্যমন্ত্রী। এভাবে করে আপনারা বিকৃত ইতিহাস জাতিকে দিচ্ছেন, কিন্তু আপনার বিবেকে ধরে না যে আপনারা আইনগতভাবে দেশ থেকে বিতাড়িত হয়ে নিজে পালিয়ে গিয়েছেন। আপনাকে একটা প্রশ্ন রেখে যাই, নিজুম মজুমদার ভাই, প্রিয় ভাই, আমার প্রিয় বড় ভাই, আপনি কি পারবেন যে একজন ব্যক্তি না বলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কত দিনের জন্য শেখ হাসিনার ছুটি আপনি মওকুফ করতে পারেন? তাকে কতদিনের জন্য আপনি ছুটি দিতে পারেন? কতদিন তিনি বিদেশে থাকতে পারে বলেন না আমাকে? কতদিন এক নাগারে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কোনো কিছু না দিয়ে তিনি এরকম পালিয়ে থাকতে পারেন? তারপরে তাকে আবার প্রধানমন্ত্রী বলছেন। লজ্জা হওয়া উচিত। সেইম নিজুম ভাই, সেইম। পারবেন না, কিচ্ছু পারবেন না। চ্যালেঞ্জ দিলাম, আজও দিয়ে গেলাম, আপনার জাতির অব্যসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না।